ভাইজান আপনারা বলেন একজন যদি মারা যায় বাড়িতে হল্লা মেতে গেছে, গ্রামের লোক সবাই আপনারা বসে আছেন, সে লোকটিকে বাঁচাতে পারবেন? একজন লোক যদি মারা যায় এই পুরোটা গ্রামের লোক আপনারা পাশে বসে তাকে বাঁচাতে পারবেন? কথা বলেন, বাঁচাতে পারবেন না। শুনেন আমার কথা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, শিক্ষিত হও অশিক্ষিত হও, আল্লাহ দোষ হন আল্লাহ দুশ্মন হন, নমাজি হন বেনামাজি হন, মত এমন একটি সাবজেক্ট কাউকে ক্ষমার নজরে কথা বলেন দেখবে না, কাউকে ক্ষমার নজরে দেখবে না, কোন পৃথিবীর মানুষকে দেখবে না। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমার নজরে দেখেনি। বেঈমান আবু জাহালকে মরতে হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরতে হয়েছে। নমরুদকে মরতে হয়েছে, তেমন নবী ইব্রাহিমকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হয়েছে, যেমন নবী মুসাকে দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়েছে, তেমন ফেরাউনকে দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়েছে। ভাই আব্বাজান মত কাউকে ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ কি বলছেন শুনেন, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সাড়া আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর মিছো এইভাবে, হায়রে থাকিতে পারিব না আর মিছো এইভাবে, ভাবিনি অসময় ডাকিবে আমায়, করেনি ইমান আমল কি হবে ও পায়, হায়রে করেনি ইমান আমল কি হবে ও পায়, তওবা করার সময়টাও এখন আমার নাই, তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পাড়া পড় ভাই বোনার ঘরের সুন্দর নারী, পাড়া পড় ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি, হারে কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপে পড়ে থাকিব অন্ধকার কবরে, এই দুনিয়ায় কারো জন্য থাকার জায়গা নাই, এই দুনিয়ায় কারো জন্য চিরস্থায়ী নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের স্টেজের সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বাজানেরা, পর্দা নাসিম মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বিশাল একটি মাদ্রাসার ইসলামী সভাতে আসার সুযোগ দান করেছেন। তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন না নাকি আপনারা? আল্লাহর প্রশংসা সকলেই করতে হয়, আবার পড়েন আলহামদুলিল্লাহ। এবং তারপর তাজদারে মদিনা নবী মক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বিষয় শুরু করার আগে দুই একটা কথা বলবো, বিয়াদবি মাফ করবেন আমাকে, আমার একটা অভ্যাস আছে, আমি দাঁড়িয়ে থাকা লোককে দেখতে পারি না,
বসে যান ভাই, এটি ইসলামী সভা, দাঁড়িয়ে প্রোগ্রাম শোনার কোনো পরিচয় নেই ভাই। অতএব আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনাদেরকে বলছি বসে যান। দাঁড়িয়ে একজন ব্যক্তিকে যারা না দেখতে পাই, আপনারা বুঝতে পারছেন না নাকি? আপনাদেরকে বলছি, বুঝতে পারছেন আপনারা? আপনারা বসে যান। ইসলাম সভাতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন মাঝে, বসেন, তাড়াতাড়ি বসেন আপনারা। এটা কিন্তু অভ্যাস একদম আপনাদের খুব একদম জরুরি খারাপ, এটা কিন্তু ঠিক নয়। আপনারা বসে যান। একদম ম্যাকের অবস্থা যেরকম আর আপনারা শেষ করছেন সেরকম। ম্যাকালা কোথায় পালিয়ে গেল? কোথায়? বারবার খালি ডিস্টার্ব করছে। বসে যান ভাই, বসে যান। যাই হোক ভাই আব্বা যান, দুঃখের বিষয় আপনাদেরকে বলতে চাই, এদিক ওদিক মূল্য সময়কে না কাটিয়ে আপনাদেরকে বলছি যে আপনারা শুনুন। এটা হচ্ছে একটি মাদ্রাসা সম্পর্কে আপনারা জালসা করেছেন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা দিন আসবে, কেউ কাউকে বলে মনে রাখতে পারবে না। কথা বুঝতে পারছেন তো? একটু কথা মাথায় রাখেন, আসার সময় সিরিয়াল আছে, আসার সময় সিরিয়াল আছে। বড় ভাই আসবে, মেজো ভাই আসবে, ছোট ভাই, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না। এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে এক্সাম নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন। পৃথিবীতে যেরকম মাদ্রাসায় সারা বছর বাচ্চাগুলো পড়াশোনা করে এবং দুইখান এক্সাম হয়, একটা হয় সালানা, একটা হয় শেষমাহি। এমন সময় একটি ক্লাসে 10টি বাচ্চা, 12টি বাচ্চা থাকে। বহু কষ্ট করে, চেষ্টা করে, পরিশ্রম করে, আমি চেষ্টা করব, আমি মেহনত করব, দিয়ে আমি পড়াশোনা করে আমি পাস করব, আমি ভালো রেজাল্ট একটা নিয়ে আসবো। ভাই আব্বা যান, এমন সময় রাত্রি 12টায়, 1টা, 2টা, 3টা ভোর বহু কষ্ট করে তারা পড়াশোনা করে। কিন্তু আপনাদের কাছে একটা ছোট্ট মোট্ট প্রশ্ন করব, বলেন তো, একটি ক্লাসে যদি 10টি ছেলে থাকে, সবাই কি পাস হয়ে যাবে? কথা বলেন। সবাই হবে না, মাত্র তাদের মধ্যে থেকে 3 জন হবে, ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড। তাহলে বুঝাইতে চাইছে, যারা এই 3টি প্রায় দুনিয়ার মধ্যে পেয়ে নেবে, তারাই মুখটা হাসি খুশি হয়ে থাকবে, আনন্দিত হয়ে থাকবে এবং তার মা বাবা খুশ হয়ে যাবে। আর যারা ফার্স্ট করতে পারবে না, সেকেন্ড নিতে পারবে না, থার্ডও নিতে পারবে না, তার মা বাবা বহু কষ্ট করবে। আহারে, এত কষ্ট করে আমি রিক্সা চালা মানুষ, ভ্যান চালা মানুষ, আমি নিজের সন্তানকে পড়ালাম, কিন্তু আমার সন্তান পাশাতে পারলো না, আমার সন্তান পাশাতে পারলো না, একটা বড় একটা আফসোস হবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, দুনিয়াটা তোমাদের সেরকম, তোমাদেরকে এক্সাম নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আমি মহান আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠিয়েছি। যখন তোদের সময় হয়ে যাবে বান্দা, নিকৃষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেব। তবে জেনে নাও, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে। এখানে যতগুলো লোক বসে আছেন, সবাই জান্নাতে যাবেন না এবং সবাই জাহান্নামেও যাবে না। কেন? কেউ হয়তো জান্নাতে যাবে, কেউ হয়তো জাহান্নামে যাবে। যারা আল্লাহর কথা মানবে না, আল্লাহর কথা শুনবে না, কোরআন হাদিসের কথা এড়িয়ে চলবে, ধাক্কা দিয়ে চলবে, আলিম ওলামার কথাগুলোকে যারা মানবে না, তারা বলছেন, নবীজিও বলেছেন, আল্লাহ বলেছেন, তারাই যাবে আল্লাহর জাহান্নামে। আর যারা কোরআন হাদিসকে মানবে, নিজেকে সবচেয়ে ছোট মনে করে চলবে, আল্লাহর ইবাদত করবে এবং তার জবানের দ্বারা দিয়ে অন্য কোনো মানুষ কষ্ট পাবে না। বিশ্ব নবীর হাদিস সহিহ বুখারী এবং মুসলিম, মান আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওটাই হচ্ছে প্রকৃত মুমিন, যার হাতের জবানের দ্বারা দিয়ে অন্য মানুষ কষ্ট না পায়। ভাই আব্বাজান শুনেন, আল্লাহ কোরআন 29 পারা 2 নম্বর আয়াতে কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার
আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন মৃত এবং জীবিতকে দুনিয়ার মধ্যে পাঠালাম। তোদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব রে, আমি আল্লাহ তোমাদেরকে আজমাইশ করব রে। যারা পাস হয়ে যাবে তাদের জীবনে কোনো আর টেনশন থাকবে না, এবং আমি মহান আল্লাহ ওই বান্দা বান্দীদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। একবার পড়েন সুবহানাল্লাহ। বাজান আয়াতটা ভালো করে বুঝেন, আল্লাহ কি বলছেন। এটা সবার জন্য নয়, যারা প্রকৃত ইমানদার হবে আল্লাহ তাদেরকে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এক না একদিন তোমাদেরকে দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে, বিদায় নিয়ে নিতে হবে। সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তবে আপনার আমল যদি ভালো থাকে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন, আর আমল যদি সঠিক না থাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। আর একটা আয়াত আপনাদেরকে সূরা বাকারা থেকে শোনাই, আয়াত নম্বর 85 থেকে। পাঁচটি এমন জিনিস রয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর আমি কোনো মানুষকে দেইনি। এতক্ষণ পর্যন্ত কি ম্যাক ঠিক হয়? কমিটির লোক কি করছে? এত ডিস্টার্ব বায়ানের মধ্যে, মানে কি করব বায়ান বলেন? এখন ম্যাক ঠিক করবে? এই কমিটির লোককে আমি দায় ভালোভাবে বলছি, 1 টাকা দিবেন না ম্যাক এলাকায়, বরং খরচা সমস্ত নিতে হবে। বায়ানের মধ্যে এত টাইমে ডিস্টার্ব মানে কি বায়ান করবে এই সময়ের মধ্যে? পাঁচটি এমন জিনিস রয়েছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন নবীকে দেয়নি, রাসূলকে দেয়নি, আলিম ওলামাকে দেয়নি, আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন দেখুন। কয়েকটা কথা গুছিয়ে বলবো, এদিকে তো ডিস্টার্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ বলছেন, এ পূর্ণিয়া ডিস্ট্রিক্টের লোকেরা তোমরা শুনে নাও, পাঁচটি এমন জিনিস আছে রে, আমি কোন নবীকে দেইনি, কোন রাসূলকে আমি আল্লাহ দেইনি, কোন আলেমকে দেইনি, আমি মহান আল্লাহ আমি নিজের কাছে রেখেছি। এক নম্বর গুণ হচ্ছে কোন সময় তার কিয়ামত হবে, কোন দিনে হবে, কোন মিনিটে হবে, আমি আল্লাহ আমি নিজে জানি, কোন বান্দা রাসূল বলতে পারবে না। দ্বিতীয় নম্বর বন্ধুরে একটুখানি শুনে নাও, এটা আমার কথা নয়। কখন বৃষ্টি হবে, কোন সময় হবে, কোন দিন হবে, কোন মিনিট হবে, পৃথিবীর কোন বান্দা বান্দি বলতে পারবে না। 3 নম্বর গুণটা তোমরা জেনে নাও, আমার একটি মহিলার রেহামের ভিতরে, পেটের ভিতরে মেয়ে আছে না ছেলে আছে, শিশু আছে না কে আছে, আমি আল্লাহ বলতে পারবো রে, কোন পৃথিবীর বান্দা বলতে পারবে না। 4 নম্বর তোমরা জেনে নাও, আজকে জালসা হচ্ছে রে, কালকে এই জায়গাতে কি হবে, আগুন লেগে জ্বলে যাবে না, শেষ হয়ে যাবে না, পুড়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না, আগুন লেগে ক্ষয় সব পুড়ে ছারখার হয়ে যাবে, কি হবে আমি আল্লাহ জানি রে, পৃথিবীর কোনো বান্দা বলতে পারবে না। 5 নম্বরটা জেনে নাও, আজকে আমার কোথায় মত হবে, কালকে কোথায় আপনার মত হবে, কোন জায়গায় আপনি মারা যাবেন, পৃথিবীর কোনো বান্দা বলতে পারবে না।
ভাইয়া বাজানেরা, কতজনকে দেখেছেন ট্রেনে কেটে মারা গেছে, কতজন বাসে কেটে মারা গেছে, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, কতজন ফাঁসি লাগিয়ে মারা গেছে রে। যখন সন্তান বাড়ি থেকে বের হয়ে যায়, রাস্তাতে যখন মারা যায়, ওই বাড়িতে তার মা তার বাবা কত চিৎকার করে, হট্টগোল করে কান্না করে, হে আল্লাহ, আমার সন্তানকে যদি আমি না পাঠাতাম, আমার সন্তানকে যদি আমি না পাঠাতাম, আজকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হতো না, হতো না। ভাই আব্বাজান, আপনি যেই জায়গায় থাকুক না কেন, যেই জায়গায় যাও না কেন, পৃথিবী থেকে আপনাকে এক না একদিন বিদায় নিতে হবে। 50,000 পূর্বে আল্লাহ আপনার তাকদিরে লিখে দিয়েছেন। আব্দুল্লাহ, আব্দুল সত্তার, উম্মে কুলসুম, রোকায়া, কে কোন জায়গায় মারা যাবে আমি আল্লাহ জানি, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। ভাই আব্বাজান, একটু ভালো করে বুঝেন, পূর্ণিয়া জেলার লোক আপনারা, মূল্য কথাগুলো বলছি, দেখছেন এই গ্রামে ঘন 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 মানুষ মারা যাচ্ছে, দেখছেন এই গ্রামে ঘন ঘন লোক বিদায় হয়ে যাচ্ছেন, জানাজার পরে জানাজা, মাইয়াতের পরে মাইয়া। তো আমার আপনাদের দিলে ভয় হবে কি হবে না? কথা বলেন, সবাই কথা বলেন, ভয় হবে কি হবে না? আপনার চোখ দিয়ে পানি বের হবে। আমাদের গ্রামের ইমাম সাহেব ফজরের সালাত আদায় করলো, আবার কিছুক্ষণ পরে মারা গেল, একটা আপনার দিলের মধ্যে ভয় আসবে কি আসবে না? কথা বলেন, হবে অবশ্যই। কিন্তু আপনি জেনে নেন যে এই মতের ভয়ে যদি একজন ছেলে আব্বাকে বলে, আব্বা আমাদের গ্রামের ইমাম সাহেব মারা গেল, মডল মারা গেল, সর্দার মারা গেল, ভালো ভালো লোক ডেলি মারা যাচ্ছে, আব্বা আমার দিলে ভয় ঢুকেছে, আমি আর এই গ্রামে থাকবো না, আমি এই গ্রাম থেকে পালিয়ে যাব, আমি এই গ্রাম থেকে চলে যাব। আচ্ছা বলেন তো বাবা, তখন বলছে বেটা চলে যা, বাংলাদেশ চলে যা, চলে যা পাকিস্তান চলে যা, চলে যা দিল্লি চলে যা। আচ্ছা বলেন তো চলে গিয়ে কি বেঁচে যাবে? চলে গিয়ে কি বেঁচে যাবে? কথা বলেন, আপনারা সবাই কথা বলেন, চলে গিয়ে কি বেঁচে যাবে? বাঁচবে না। আজকে নয়, 1450 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং ডেকে কি বলছেন শুনেন। ভাইজান ডিস্টার্ব দিয়েন না, বসে যান, আব্বু দাদুরা বসে যান, দাঁড়িয়ে থাকিয়েন না, এটা কিন্তু আমাকে ভালো লাগছে না। ওয়াল্লাহি বলছি, প্রতি রাতে আমাদের প্রোগ্রাম, কিন্তু আমরা প্রতি রাত আপনাদেরকে নিয়েই আমরা তো কথা বলবো। বসে যান, বয়ানের মধ্যে ডিস্টার্ব করিয়েন না। আল্লাহ কি বলছেন দেখেন, মতের ভলে পালিয়ে গেলি বান্দা, বাঁচতে পারবি না। শুনো, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদকে বলছেন, কুল মানে হে নবী তুমি বলে দাও, তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তোমরা যদি মতের ভয়ে পালিয়ে যাও, তোমরা যদি মতের ভয়ে চলে যাও, এ গ্রামে ঘন ঘন মানুষ মরছে রে, আব্বা এ গ্রামে থাকবো না, এ বাড়িতে থাকবো না, তুমি যদি পাকিস্তান চলে যাও, বাংলাদেশে চলে যাও, আল্লাহ বলে দিয়েছেন নবী মুহাম্মদ তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, তুমি যে কোন জায়গা থাকো না কেন রে, তুমি যে কোন জায়গায় থাকো না কেন রে, মালিকুল মউত তোমার কাছে চলে যাবে, চলে যাবে, চলে যাবে, মালিকুল মউত তোমার কাছে চলে যাবে, বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতন,
আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর যখন হবে মরণ গর খুঁড়িবে তখন বুঝিতে পারবে কবরের জ্বলন, বলবে ছেড়ে দাও এ দুনিয়ায় আর করিব না গুনাহ, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখে বাড়ি ফিরে যাবে। বন্ধুর হয় ভালোবাসা, বন্ধুর হয় ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ভাইজান আপনারা বলেন একজন যদি মারা যায় বাড়িতে হল্লা মেতে গেছে গ্রামের লোক, সবাই আপনারা বসে আছেন, সে লোকটিকে বাঁচাতে পারবেন? একজন লোক যদি মারা যায় এই পুরোটা গ্রামের লোক আপনারা পাশে বসে তাকে বাঁচাতে পারবেন? কথা বলেন, বাঁচাতে পারবেন না। শুনেন আমার কথা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, শিক্ষিত হও অশিক্ষিত হও, আল্লাহ দোষ হন আল্লাহ দুশ্মন হন, নমাজি হন বেনামাজি হন, মত এমন একটি সাবজেক্ট কাউকে ক্ষমার নজরে কথা বলেন দেখবে না, কাউকে ক্ষমার নজরে দেখবে না, কোন পৃথিবীর মানুষকে দেখবে না। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমার নজরে দেখেনি। বেঈমান বেঈমান আবু জাহালকে মরতে হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরতে হয়েছে, নমরুদকে মরতে হয়েছে, নমরুদকে মরতে হয়েছে। তেমন নবী ইব্রাহিমকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হয়েছে, যেমন নবী মুসাকে দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়েছে, তেমন ফেরাউনকে দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়েছে। ভাই আব্বাজান মত কাউকে ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ কি বলছেন শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে তোমরা শুনে নাও, পৃথিবীতে যত আদম সন্তান আছে রে, যার ভিতরে আমি আল্লাহ জান দিয়েছি, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমাদেরকে এক না একদিন মতের মজা চিখতে হবে, বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। আর তোমরা যে যেরকম আমল করেছো রে, তোমাদেরকে কিয়ামতের দিন তোদেরকে তোমাদের ফলাফল দানো হবে, তোমাদেরকে তোমাদের রেজাল্ট দানো হবে। সেই দিন আপনি আফসোস করবেন, আল্লাহ দুনিয়াতে কত অন্যায় কাজ করেছিলাম, কত গুনার কাজ করেছিলাম, যেটা সঠিক জায়গা সেই জায়গাতে আমরা আসতে পারিনি। বন্ধুরে আফসোস করবেন, সেদিন আপনাকে বাঁচানো যাবে না, যাবে না। নবী মুহাম্মদের একটু ইতিহাস খান আপনাদেরকে তুলে ধরে, মৃত্যু সম্পর্কে 2-1 মিনিট ধরেলেন। নবী মুহাম্মদ একটি জানাজাতে গিয়ে হাজির হয়েছিলেন। এমন সময় জানাজা পড়ার পর নবীজির শরীরে জ্বর, দয়ার নবী থরথর থরথর করে কাঁপছে। আল্লাহর নবী এমন সময় ফাজলে বিন আব্বাস আলী বিন আবু তালেবকে ডাকছে, আলী বিন আবু তালেব রে, ফাজলে বিন আব্বাস রে,
আমার শরীরে বল নাই, আমার শরীরটা দুর্বল হয়ে গেল রে, চলো 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 আমাকে বাড়ি নিয়ে চলো। বন্ধুরে আয়েশার বাড়ি নিয়ে আসা হলো। 6-7 দিন অসুখে তিনি বাড়িতে পড়ে রইলেন। এমন সময় 7 দিন পরে দয়ার নবী সমস্ত বিবিরাকে ডেকে বলছেন, ও আমার বিবিরা, আমার মজমেজাজ ভালো নাই, আমার শরীরে খুব অনেক জ্বর। বিবিরা আমি কালকে কোথায় থাকবো, আমি কালকে কোথায় থাকবো তোমরা বলে দাও। সবাই একই কণ্ঠ দিলেন, দয়ার নবী গো আমরা বলতে পারবো না। দয়ার নবী আপনার যেখানে মন চাইবে আপনি সেই জায়গাতে থাকুন। বন্ধুরে এ অসুস্থ নবীজি আর বাঁচবে না। নবীজি 13 থেকে 14 দিন বেঁচে ছিলেন। বন্ধুরে কখনো হালকা, কখনো কম, কখনো বেশি। নবীজির শরীরে এতটাই জ্বর হয় 4 দিন 5 দিন আগে সাহাবীরাকে ডেকে বলতেন, সাহাবীরা রে তোমরা 7 কুয়া থেকে 7 কলসে পানি নিয়ে এসো, আমার মাথার উপর বইয়ে দাও। যেমনই 7 কলসে পানি নিয়ে আসা হলো বন্ধুরে, আল্লাহ নবী বলছেন সাহাবীরা রুকে যাও রুকে যাও রুকে যাও, আর পানি বহাতে হবে না, যথেষ্ট হয়ে গেছে। যখন নবীজির শরীরটা হালকা হলো সাহাবীরাকে বললেন, সাহাবীরা তোমরা ইহুদি নাসারাকে তোমরা বের করে দিবে, জাজুরাতুল আযাব থেকে বের করে দিবে। সাহাবীরা রে তোমার নবী যেটা করেছে তোমরা সেটা করবে, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলকে মেনে চলবে। এ বন্ধুরে এই বলে কখন কখন নবীজির শরীরে জ্বর হয়ে যেত, নবীজির কখন জ্বরটা হালকা হয়ে যেত। নবীজি একদিন বলছেন, আয়েশা রে আমাকে ধরো ধরো রে আয়েশা, আমি যাব মসজিদে নববীর দরজায়, আমি সালাত আদায় করার জন্য যাব। নিয়ে যাচ্ছে বন্ধুরে, নবীজি চলতে পারে না, নবীজির পা ছচড়াতে ছচড়াতে মসজিদে নিয়ে গেল। দয়ার নবী দাঁড়াতে পারছে না, দয়ার নবী শরীরে জ্বর, দয়ার নবী থরথর থরথর করে কাঁপছে। বন্ধুরে 2 দিন 1 দিন এই মতো চলে গেল। যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন নবী দুনিয়াতে আর থাকবে না, দুনিয়াকে ত্যাগ করে চলে যাবে, আম্মা জান আয়েশা বলছেন আমার পড়োশির কাছে আমি 1 লালটিন তেল ধার করে নিয়ে আসলাম। এমন সময় দয়ার নবীর চোখগুলো লাল হয়ে গেল, দয়ার নবীর শরীরটাতে জ্বর থরথর থরথর করে কাঁপছে। বন্ধুরে দুঃখের বিষয় জেনে নেন, মত আপনাকে ক্ষমার নজরে দেখবে না। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা তোমরা শুনে না। আল্লাহর নবী আয়েশাকে বলেন, আয়েশা রে তুমি শোনো 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 শোনো, শুনে নাও, যেগুলো হাতিয়ার আছে মুসলমানদের সাহাবীদেরকে দিয়ে দাও, যেগুলো হাতিয়ার আছে সাহাবীদেরকে হেবা করে দাও। লন্ডিদেরকে আজাদ করে দিল। আল্লাহর নবী দুনিয়া থেকে মারা গেল। বন্ধুরি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরার আগে আল্লাহর নবী বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। দয়ার নবী মারা যাওয়ার আগে বললেন, সাহাবীরা রে তোমরা নামাজ 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 তোমরা ছাড়বে না, এবং তোমরা নিজের বিবিদের খেয়াল রাখবে। বলার মানে বন্ধুরে মত এমন একটি জিনিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো ক্ষমা নজরে দেখিনি। এক না একদিন বন্ধুরে আমাদেরকে দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে, বাঁচানো যাবে না যাবে না যাবে না। ভাই আব্বাজান কথাটা ভালো করে বুঝেন। দয়ার নবী দুনিয়া থেকে জান্নাত জাহান্নাম বাইতুল মামুর দেখে এসেছেন। এতগুলো জিনিস দেখে আসার পর দয়ার নবীকে আবার দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়েছে। দয়ার নবী বাইতুল মামুরে যখন গিয়ে দেখলেন এক ওয়াক্তে
৭৪,০০০ আল্লাহর ফেরেশতা সালাত আদায় করেছেন। কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। এত আল্লাহর অসংখ্য ফেরেশতা, অথচ দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়েছে। বাঁচানো যাবে না। আপনার যখন সময় চলে আসবে, আপনার যখন মতের ডেট হয়ে যাবে, ঘড়ির 1 সেকেন্ড আগে এবং পিছে হবে না বন্ধু। আজকে কি ভাবছেন? দুনিয়াতে মেলা ঠেলা ঘুরে আপনার সময় কেটে যাচ্ছে ভাবছেন? আহা, খুব মেলা ঠেলাতে আপনাকে ভালো লাগছে। আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। শুনেন আমার কথা না, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যখন কাউরির মতের সময় হয়ে যাবে রে, ঘড়ির 1 সেকেন্ড আগে কিংবা পিছিয়ে হবে না, হবে না, হবে না। একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন দুনিয়ার কি ঘটনা ঘটেছে। শুনলেন, একজন বয়স্ক খালুর বয়স ধরলেন 60 থেকে 70 বছর বয়স। এমন সময় বিছানায় পড়ে আছে। বেটা আব্দুল্লাহকে ডাকছে, আব্দুল্লাহ রে, আমার শরীরে অনেক জ্বর, আমার শরীরটা থরথর থরথর করে কাঁপছে রে আব্দুল্লাহ। বেটা রে, যাও যাও যাও, আমার বেটি তোমার বোন ফাতেমাকে ডেকে নিয়ে এসো। দেখতে চলে গেল, তাকে নিয়ে আসতে গেল, বলছে, বোন রে, আব্বা পারে না, আব্বার শরীরে জ্বর, আব্বা থরথর থরথর করে কাঁপছে, কে জানি আব্বা বাঁচবে কি বাঁচবে না বলা যাবে না। আব্বা বিছানায় পড়ে আছে। বন্ধু, আজকে দুনিয়াতে সত্যি ঘটনা ঘটছে। ভাই বোন কথা বলছে, বোন বলছে, ভাইয়া রে, আব্বা যদি মারা যায় ওই বাড়িটা ভালো লাগবে না, ওই ঘরটা আর ভালো লাগবে না। এমন সময় ভাই বলছে, বোন রে, চলো 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 চলো, একটু আব্বার সঙ্গে দেখা করে আসে। দুই ভাই বোন বাড়ি আসে। এমন সময় দেখছে আব্বা শরবত নিচ্ছে না, বড় বড় চোখ করে তাকাচ্ছে, বড় বড় লিসাস টানছে। বন্ধু রে, এমন সময় আব্বা দুটো কথা বলল, বেটা আব্দুল্লাহ রে, এই যে আমার মাথার কাছে তোমার, এই যে আমার মাথার কাছে তোমার মা কাঁদছে রে বেটা। আমি মরে যাওয়ার পর তুমি তোমার মায়ের খেয়াল রাখবে। এই বেটা রে, এই যে আমার বেটি তোমার বোন ফাতেমা পায়ের কাছে কাঁদছে বেটা রে, আমি মরে যাওয়ার পর তুমি সন্তানদের খেয়াল রাখবে। বন্ধু রে, এই বলে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকালে মাইকে এলান হয়ে গেল, অমুক গ্রামের অমুক লোক অমুক টাইমে মারা গেল। ওই মসজিদ আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা সালাতের দিকে এসো। তখন মুসলমানের কান খাড়া হয় না। হাইয়া আলাল ফালাহ, ওই মসজিদ তোমাকে ডাকছে, তোমরা কামিয়াব নিবি তো আমার কাছে। তখন মুসলমানের কান খাড়া হয় না। যখন খবর পেল রে অমুক লোক অমুক গ্রামের মারা গেল, তখন লোকটি কান খাড়া করে বলছে, হাই রে, লোকটি এখনই ভালো ছিল, এখনই আবার মারা গেল। আল্লাহ বলছেন, বান্দা রে, যখন আমি তোকে আমার ঘরে ডাকছি তখন তোর কান খাড়া হয় না। যখন গ্রামের লোক মারা গেল, সকালে ফজরের পর কানটা মেঘের দিকে লাগিয়ে তুই ডাকছিস। বান্দা, একবার জেনে নে, তোর কখন ডাক চলে আসবে রে, তোকে বাঁচানো যাবে না। সকালে তার দাফন কাফন হয়ে গেল, তার জানাজা হয়ে গেল, কবরে রেখে আসলো। বন্ধু, কবর এমন একটি জায়গা রে, সব জায়গায় ফোনে কথা হবে, কিন্তু কবরে ফোনে কথা হবে না, হবে না, হবে না। যখন আপনার বাবা মারা যাবে, যখন আপনার মা, যখন আত্মীয় স্বজন মারা যাবে রে, ওই কবরে কোনো কথা হবে না, হবে না, হবে না। ভাই আব্বাজান, ভালো করে বুঝে নিন, এই মূল্য সময়ের মধ্যে কোনটা নিব কোনটা দিব নিজেকে বুঝতে পারছি না। ওই জন্য শর্ট সময়ের মধ্যে এদিক ওদিক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মত এমন একটি সাবজেক্ট, ঘন্টার ঘন্টা বলে গেলে শেষ হবে না, প্রায় 4-5 ঘন্টা লাগবে, অথচ বলা শেষ হবে না। কিন্তু মূল্য সময়ের মধ্যে মূল্য কথাগুলো আপনাদেরকে তুলে ধরছি। আমাকে আপনাকে মরতেই হবে। তবে কি নিয়ে যাবেন? কবরে কি নিয়ে যাবেন? কিছুই যাবে না। ঘর যাবে না, বাড়ি যাবে না, মা যাবে না, বাবা যাবে না, আপনার সাথে যাবে না, একাই খালি হাতে যাবে। ঠিক না বেটি? কথা বলেন,
কথা বলেন ঠিক না বেটি, কথা বলেন। কবরে কিছু নিয়ে যাবেন না। তবে একটি আয়াতের টুকরো আমি একটা আপনাদেরকে পরিবেশন করছি, এই টুকরোর দিকে আমি কিছু অবলক্ষ হব। এই মাদ্রাসা কেন্দ্রকে শুনেন, কি নিয়ে কবরে যাবেন শুনেন। একাই খালি হাত খালি কবরে যাবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল, আপনার সব শেষ হয়ে গেল। এখন যদি একজন দাদু ভাইকে ডাকে, আব্বাকে ডাকে, আজকে কি আছেন 10,000 টাকা আমার হাতে দিবেন, কোন মা বোন আছে একটা পোলার পায়ের আংটি আজকে মাদ্রাসার উন্নতি কলকে দিবে, মন ভারী হয়ে যাবে। মাওলানা দিলে ঘটে যাবে না, এটাই সঠিক, এটাই হলো সঠিক, এই জায়গাতেই দিতে হবে। নচেত আপনার কোনো হাটে বাজারে মার্কেটে যেগুলো টাকা খরচ করেছে আপনার কোনো কাজে আসবে না। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন শুনো, জান্নাত যদি নিতে চাও কি কি তোমাদেরকে দিতে হবে তোমরা শুনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মহান আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনের যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে। আজকে মাদ্রাসায় জান লাগবে না, রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে। গাজওয়ে বাদারে 13 থেকে 14 জন সাহাবী মারা গেছে। গাজওয়ে উহুদে 3 হিজরিতে ৭০ জন সাহাবী মারা গেছে। বন্ধুরে আল্লাহর রাস্তায় জান দিয়েছে। হাজীগণ আছেন, সভাপতি বসে আছেন, লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে, রক্ত নিয়ে তারা শুয়ে আছে। আল্লাহর কাছে কিয়ামতের দিন রক্ত নিয়ে উঠবে, আল্লাহর জান্নাতে যাবে। তবে জানের অনেক মূল্য বন্ধুরে, জান চলে গেলে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। ইসলামটাকে আলো করার জন্য রাসূলের সাহাবীরা জান দিয়েছে। আজকে মাদ্রাসা চালাতে গেলে জান লাগবে না, আজকে মাল দিয়ে মাদ্রাসা বানাতে হবে। কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কতজনের দাদু দাদি নাই, মারা গেছে রে, কবরে তারা শুয়ে আছে। কতজনের আব্বা শুয়ে আছে, কতজনের বিবি শুয়ে আছে, আশা তাকিয়ে আছে আজকে মাদ্রাসার জালসা হবে, আমার ছেলে 5,000 10,000 টাকা দিবে আর আমি জান্নাত চলে যাব। এ আমার আব্বা জানের আসন কে আছেন আল্লাহর গোলাম, 10,000 টাকা দাতা আছেন, 5,000 2,000 আমার হাতে দিবেন। আছেন কোন আল্লাহ ওয়ালি মা আমার বোনেরা, আজকে মাদ্রাসায় যার স্বামী নাই, যার সন্তান নাই, যার মা নাই, বাবা নাই, যে মা বাবা লালন পালন করে মানুষ করে, কবরে শুয়ে আছে রে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। ওই মায়ের জন্য কোন আল্লাহর প্যারা বান্দি আছেন 2,000 1,000 করে আমার হাতে তো অতি তাড়াতাড়ি দিবে, আমি মুসাফির দোয়া করে দিব, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। ভাই আব্বা জান, অনেক সংকীর্ণ সময়ের মধ্যে আপনাদেরকে কিছু বুঝালাম। আসেন, আল্লাহর কোন গোলাম আছেন, আছেন কেউ একজন 10,000 টাকা দাতা এই মাদ্রাসাতে মায়ের জন্য দিবেন, বাবার জন্য দিবেন, দাদু দাদির জন্য দিবেন। আছেন কোন আল্লাহর প্যারা বান্দা 10,000 টাকা একজন লাভবাহিক বলে সারা দিবে, 5,000 এর বেশি নয়, 2 জন 2,000 10 জন একটু শর্টশট করে মূল্য সময়ের মধ্যে আসুন আব্বু জান, দোয়া করে দেব। আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে, আল্লাহ আপনাকে সুখময়ের জীবন দেবে, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূরে সরিয়ে দিবে। আসেন আব্বা জান, আসেন দাদুরা, আসেন ভাইরা, এই মাদ্রাসা চালাতে গেলে অনেক খরচ আছে, আর এটাই সঠিক। মরার পরে আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে, মরার পরে আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেবে, মরার পরে আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। আসেন আব্বা জান, দাদুরা, ভাইরা, আর যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান, আপনারা বসে যান। মেন কালেকশন আমার নানু হোসেন সালাফি করবে ইনশাআল্লাহ। অতএব আমি কিছু হালকা টাচ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন, আমি মুসাফির দোয়া করব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে। হাদিস বর্ণনা কারেনে আম্মা জানায় সা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার?
নবী বলে এই দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সদার হাত লম্বাওয়ালি, আমারও মুখেতে ওগ পড়ে গেল কালি। হাত লম্বার মতো পরে পারিলাম বুঝিতে, দান ধান যারা করে এই দুনিয়াতে, তারপরে জানা বেশে নবীজিকে কয়, কোনো যায় না আল্লাহর রাস্তায় বেশি করে খায়। পূর্ণিয়ার মানুষ শুনুন হাদিসটি বুখারী, যাই না বা আনন্দ আর আয়েশার মুখটা ভারী। নাম কি? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। অন্য গ্রাম থেকে তাজামুল হক সাহেব 1000 টাকা দাতা, মাওলানা একজন 200, মা বাবার জন্য দোয়ার আবেদন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, এটাই হচ্ছে আল্লাহ তোমার বান্দার লীলা খেলা। মাওলা তাজামুল সাহেব বলছে, মাওলানা মানিরুল আব্বা নাই, মা নাই, যে বাবা লালন পালন করে মানুষ করেছে আর মা বাবা কবরে শুয়ে আছে, একটু মায়ের জন্য আব্বার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন মা বাবাকে জান্নাতবাসী করে দেয়। হে আল্লাহ, তুমি হচ্ছে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তরের খবর জানো। আল্লাহ জানি না তার মা বাবা কবর কি হালাত আছে মাওলা, আল্লাহ সন্তান মা বাবাকে বলে মনে করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, 1000 নয় 1 লক্ষ বলে কবুল করে নাও। বিশ্বনবী বলেছেন, যার মা বাবা নাই, মা বাবার জন্য তারা যারা দান করবি, আল্লাহ তার মা বাবাকে কবরের আযাব আল্লাহ দেবে না। ওতে ভাই আব্বা জান, কতজনের মা নাই বাবা নাই আছেন এই ভাইজানের মতো, আমি মুসাফির দোয়া করে দিব, আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতবাসী করে দেবে, আমিন। আমি সুম্মা আমিন। আসেন ভাইজান, 2-4 কলম 10 করে চটচট করে আসেন ইনশাআল্লাহ। কোন গ্রাম বাড়ি আপনার? এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি। ও আর কিছু পারবেন না, দেন কিছু দেন, 200 টাকা দেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ ওয়াই সাহেব। বাবা নাকি? বাবা মারা গেছে? হ্যাঁ। আহা, এই যে দেখেন যুবক, তরুণ যুবক বাবাকে হারিয়ে ফেলেছে, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহা, সুবহানাল্লাহ। যত যত প্রোগ্রামে যায় মাহবুদরে খবর গলা যখন শুনতে পায় বুক ফেটে কান্না চলে আসে। আল্লাহ, পৃথিবীর কোনো দাম নাই, পৃথিবীর কোনো মূল্য নাই, পৃথিবীর ভালোবাসা নিয়ে কোনো লাভ হবে না। হে আল্লাহ, তোমার একজন তরুণ যুবক আল্লাহ বান্দা লাব্বাই বলে সারা দেশে, মাওলানা আব্বা নাই, আব্বাকে হারিয়ে ফেলেছি, আব্বা কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। 1000 দিলাম, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আব্বাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দেয়। আযাবাল কবরে হাকুন, এমন দিন আসবে বন্ধুরে, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। এক না একদিন কবরে যখন যাবেন, আপনার যদি গুনাহ যদি বেড়ে যায় বন্ধুরে, কবরের আযাব হবে, বাঁচানো যাবে না। কবর থেকে বাঁচানোর জন্য আব্বাকে আল্লাহ 1000 দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, তার বাবাকে জান্নাতবাসী করে দিও, আমিন। আমিন। ভাইজান আসুন আল্লাহর ওয়াস্তে, আজকে দুনিয়াতে মোবাইলে আমাদেরকে আপনাকে বরবাদ করে দিল, কথা বুঝতে পারছেন তো? মোবাইলে শেষ করে দিল। মাওলানা কেমন করে শেষ করলো আপনি একটু বুঝিয়ে দেন তো দেখি। ডাকছে একজন হাজী সাহেব, বেটা ফজরের সালাত আদায় করে, বেটা উঠছে না, বেটা উঠছে না, খবর নাই তার ছেলে অন্য মেয়ের সঙ্গে ফোনে কথা বলে বলে রাত 3টা করে দিয়েছে, খবর নাই। মা ডাকছে, ফাতেমা রে, ফাতেমা উঠে যাও, বেটা নামাজ পড়ো, বেটি চেতন পাই না, অন্য ছেলের সঙ্গে ফোনে কথা বলে চ্যাটিং করে পুরোটা রাত পাস করেছে। হচ্ছে কি হয় না মাওলানা? আজকে হচ্ছে কি হয় না? কথা বলেন। অবশ্যই হচ্ছে। তার জন্য একটা আমি মোবাইল সম্পর্কে একটা গাজাল তৈরি করেছি, বাস্তব কথাগুলো তুলে ধরেছি, শুনেন। আজকে আমরা শেষ হয়ে গেলাম, আস্তে আস্তে দিন ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ওই জন্য মুসলমানের অবস্থা যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় মুসলমান লাত খাচ্ছে। কি ভাবছেন আপনি?
আল্লাহ বলছেন হে বান্দা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা আনসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ তোমরা শুনো, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, আর তোমরা যদি আমার দ্বীনের সাহায্য না করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব না, তোমাদেরকে ভালো জায়গার একটা স্থান দেব না। ভাইজান, মোবাইল আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার ছেলে, আমার ছেলেকে নষ্ট করে দিল। কথা বুঝতে পারছেন তো? তাই মোবাইল সম্পর্কে আলোচনা শুনেন। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন লাগে না, হায়রে পড়াশোনা অমন বাসে না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন লাগে না, হায়রে পড়াশোনা অমন বাসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি তা, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি তা, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন বাসে না, হায়রে পড়াশোনা অমন লাগে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, রাত 12টার পরে লালি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চাট করিয়া, আরে রাত জাগিয়া ফোনে চাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন বাসে না, হায়রে পড়াশোনা অমন লাগে না। মোবাইলের জ্বালায় প্রেম প্রীতের ঠেলায় আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ইয়ারফোন লাগাইয়া শোনায় আমায় ভুলে থেকো না, হায়রে বন্ধু আমায় ভুলে থেকো না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন লাগে না, হায়রে পড়াশোনা অমন বসে না। ভাইজান, সত্য না মিথ্যা কথাটা বলেন? আজকে সেটা বাস্তব দুনিয়াতে চলছে। আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেল, আপনার মেয়ে আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেল। আছেন কোন আল্লাহর গোলাম? দুই একটা প্রথমে একটা শুরুয়াত খালি হাল্লা করে, একটা আল্লাহর কোন গোলাম আছেন শেষের সময় 250 একটা একদম 2-1 মিনিটের মধ্যে একদম আমি নিয়ে চলে যাব, আমার নানু চলে এসেছে ইনশাআল্লাহ, মূল্য সব আপনাদেরকে দেব না। আছেন কোন আল্লাহর প্যারা বান্দা? আছেন কোন আল্লাহর প্যারা গোলাম? শেষ কলমে একটা আমার হাতে 2000 টাকা দেনেওয়ালার দাতা আল্লাহর কোন গোলাম আছেন? আমি বেশি এখন শুরুতে আমি কালেকশনের দিকে যাইনি, সময়ের খুব মূল্য কম। আছেন কোন আল্লাহর প্যারা বান্দা? আছেন একজন 2000 টাকা আমার হাতে দিয়ে সর্বপ্রথম একটা দোয়া নিবে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার মনোদ্দেশকে পূরণ করবে ইনশাআল্লাহ। ভাইজান, দাদুরা, এটাই বাস্তব, এটাই সঠিক। যেই মাদ্রাসা আপনি নিজেই টাকা পয়সা সোনা চাঁদি হীরা মতি দিয়ে মা বোন, এখন আপনাদের ভিতরে কমিটি লোক চাদর যাবে ইনশাআল্লাহ, অন্তর খুলে আপনার চাদর ভরে দিবেন, আল্লাহ আপনাদের মনোদ্দেশকে পূরণ করবে। কেন বিশ্বনী বলছেন, যখন জাহান্নামের ভিতরে গেলাম উরিতুন নারা ফায়জা আকসার আহলিয়ান নিসা, আমি দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষ কম, মহিলারা দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলছে। যা হোক, একটা ছোট্ট গাজাল বলে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। শুনেন কেন আজকে দেশের অবস্থা ভালো না, শুনেন। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সাজনি রে তোরা সাজায়া কোজায়া দে, তোরা সাজায়া কোজায়া দে। কতই সুন্দর কতই জামা, কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালোই লাগে না। চন্দন মার্কেট আমায় এনে দে,
সাজনী রে তোরা সাজায়া কোজায়া দে বরের পাতা গরম জলে শুয়ায়া মা মশারির তলে আমায় সাবন দিয়ে গোসল করায়া দে সাজনী রে তোরা সাজায়া কোজায়া দে। চলে এসেছে নাকি? যা হোক ভাইজান, বলার অনেক কিছু ছিল ইনশাআল্লাহ, কিন্তু মূল্য সংকীর্ণ সময়ের মধ্যে আমি এটুকু বললাম। যা হোক ইনশাআল্লাহ আমল করবেন। মত এমন একটি জিনিস, কাউকে কোনো সময় ক্ষমার নজরে দেখবে না, কিন্তু সময় হয়ে গেছে, এখান থেকে আমার বিষয় গীতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।